আসসালামু আলাইকুম। স্বাগতম রাজমণি পিরামিডে আপনাদেরকে। আসুন আপনাদেরকে এখন ঘুরে ঘুরে ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন, এখানে কিন্তু আপনার যে ওয়াইফাই পাসওয়ার্ড আপনার ফ্রি দিচ্ছে আর কি। আমি সিরাজুল্লাহ উজ্জ্বল। 3-4 বছর আগে যখন নিয়ে আমি এখানে আসছি তখন কিন্তু আসলে এরকম সাজানো গোছানো ছিল না। আপনার 112 বছর আগের গাড়ি এটা। এই উস্তাদদেরকে নতুন করে তৈরি করতেছে। A few moments later. এখন পিরামিডের সামনে আছি। এখন আমরা পিরামিডের ভিতরে ঢুকবো। রাজমণি না, রাজমণি পিরামিড। আসুন এটার ভিতরে যাই। স্বাগতম রাজমণি পিরামিডে আপনাদেরকে। আসুন আপনাদেরকে এখন ঘুরে ঘুরে ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন। চার বছর আগে যখন আমরা এখানে আসছি তখন কিন্তু আপনার এগুলো কিছু ছিল না, মোটামুটি এগুলো সব খালি ছিল, শুধু এখানে পিরামিডটা ছিল। ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আসুন, তো আমরা এদিক দিয়ে আগে যাই। আর তেমন না বাবা, এই যে দিক দিয়ে কেমন আসলে এখানে কিন্তু একটা জিনিস মানে সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে কি আপনার এই যে এখানে কিন্তু আপনার এই যে ওয়াইফাই পাসওয়ার্ড আপনার ফ্রি দিচ্ছে আর কি। তারা মানে আপনারা এখানে এসে নেট ফ্রি চালাতে পারবেন। সেই জন্য আপনাদেরকে এখানে একটা অফিস আছে আপনার এই যে কার্যালয়, এখানে আপনাদের যোগাযোগ করতে হবে। আমরা এখন এটার ভিতরে যাব এবং আমার মোবাইলের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে ওইটা আমি ওইখান থেকে নেবো আর কি। আসুন। আমরা এখন আছি পিরামিডের যে মানে অফিস কক্ষ, এটার ভিতরে আছি। তো এখানে আমাদের আন্তরিক একজন শ্রদ্ধেয় মামা সিরাজউদ্দৌলা মামা, উনি এখানে আছেন। উনি সবসময় থাকেন না, যাতে ভাগ্য বলো তারাই মোটামুটি মানে ওনাকে এখানে আসলে পাবেন। ওনার একটা চ্যানেল আছে আপনার এই যে এখানে, আমি আপনার চ্যানেলটা দেখাইতেছি। আপনারা যারা, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব, আপনারা সবাই এখানে সাবস্ক্রাইব করবেন এবং ওনার পাশে থাকবেন আর কি। চ্যানেলটা হচ্ছে কি আপনার এই যে। এখন আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং এইটার বিস্তারিত মানে ওনার কার্যক্রমগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আর কি। আসুন কথা বলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিরাজুল্লাহ উজ্জ্বল। আমাকে সবাই মামা বলেই ডাকে। আমি কারো বাগিনা, কারো বাতিদা, কারো নাতি, কিন্তু এখন আমি কোনো মামা। এই নামটা এই এলাকাবাসী আমাকে মানে সম্মান করে দিয়েছে, আমি সবার মামা। আমার একটা ফাউন্ডেশন আছে, এই জনসেবা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে আমি একটা চ্যানেল লিখেছি
3-4 বছর আগে যখন নিয়ে আমি এখানে আসছি তখন কিন্তু আসলে এরকম সাজানো গোছানো ছিল না, এইগুলো সবগুলো মোটামুটি আপনার ইয়ে ছিল আর কি, মানে পরিষ্কারই ছিল। এখানে একটা কবুতরের যে বাচ্চা, যাই হোক যেটা বলতেছি, তো তারপরে আপনার আমি তো 4 বছর পরে আসছি, এখন মোটামুটি মানে এত সুন্দর লাগতেছে, আর একটু রৌদ্র কম থাকলে ভালো লাগতো। তো যাই হোক আমি এখন সামনে যাবো এবং আপনাদেরকে এটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমার ছেলেটা কোথায় একটু বিশ্রাইতে হবে, কারণ মামার সাথে কথা বলছি, খুবই ভালো লাগছে, খুবই আন্তরিক একটা মানুষ। মানে আপনি কথা বললে মনে হবে যে না আসলে আমার মানে কাছের খুব আত্মীয়ের সাথে আমি কথা বলতেছি। তো যাই হোক আমি এখন তাদেরকে খুঁজে বের করি। যে এখানে যে জায়গাটা, যে ফাঁসির মঞ্চটা আপনারা দেখতেছেন, এই ফাঁসির মঞ্চটা কিন্তু এদিক দিয়ে মানে পুরোপুরি পরিষ্কার একটা জায়গা ছিল আর কি। তো এখন যে বাগানগুলো করছে আসলে অসাধারণ। আমরা এখন ফাঁসির মঞ্চের দিক যাব, আসন্ন দিক যাই। এখানে লেখা আছে এটা হচ্ছে কি আপনার 112 বছর আগের গাড়ি, এটা ঠিক আছে, 112 বছর আগের গাড়ির। এখন যে কোম্পানিগুলো যে গাড়িগুলো করে 5 বছর পরে পাওয়া যায়। প্যাসেঞ্জার হবেন? অবশ্যই চেষ্টা করতাম যদি 112 বছর আগে হইতাম। এই জায়গাটা এই যে এই উস্তাদদেরকে নতুন করে তৈরি করতেছে, আপনারা দেখতেছেন এখনো সিমেন্টের কাজ চলমান আর কি। যাই হোক সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো আসলে তারা খুব সুন্দর করে করতেছে। আসলে যারা এখানে দায়িত্বরত আছে তাদের রুচি বোধ যে আছে এটা আসলে বোঝা যায় আর কি। আর আরও হয়তো আরও 2-3 বছর পরে আরও সুন্দর হবে, আরও আপডেট হবে, আর অনেক রৌদ্র, এই যে ঘাম, অস্থির অবস্থা। আসুন এখন আমরা আরেকটু পিছনে যাব, ওদিক যাবো, ওইদিক গিয়ে আপনাদেরকে এই যেখানে পিরামিড, এখন আমরা পিরামিডের ভিতরে যাব, মুভি দেখবো, মুভি দেখে তারপর আপনার ওদিক যাবো। আসুন।
সে নাকি খুব ভয় পাইছে, যাক ভয় পেলে যাওয়ার দরকার নাই। তো এখন আমরা আর একটু সামনে যাব, সামনে গিয়ে ওই দিক দিয়ে নাকি চিড়িয়াখানা করছে, ওই যে মামা বলছে। তো আমরা চিড়িয়াখানা নাকি তেমন না, চিড়িয়াখানা দেখবো, আসুন যাই। ওই যে পাখি বাবা, দেখো পাখি বাবা, এই যে পাখি। নাইস পাখি দেখো, লুক ওই যে এখানে মিঠুগুলি দেখো, লাভবার্ড দেখেছো পাখি ওই যে ভিতরে, এই কি ভিতরে। Assalamu alaikum. তোরা আসলে যতটুকু সম্ভব পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্লাস আমরাও ঘুরছি। কিন্তু ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু আসলে বৃষ্টি না, প্রচুর গরম। আমার চেহারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, প্রচুর গরম। যাই হোক, তো এখন খুব খিদা লাগছে, কিন্তু এদিক দিয়ে আসলে আশেপাশের হোটেলগুলোতে এরকম ভালো মনে হইতেছে না। তো আমরা আমাদের নরসিংদী যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা ওইখানে নাস্তা করবো, ওইখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আসুন যাই। Moments later. Few moments later. আসলে এটাই হচ্ছে কি কপাল, আল্লাহ রহমত। মৃত্যুকে যেখানে গরমের জন্য হাঁটতে পারছি না, এখন বৃষ্টি হচ্ছে। তো বাসে তাদেরকে আমি বাসে নিয়ে আসছি, কারণ মোটরসাইকেলটা আসতে পারবে না। আমি গাউসিয়া থেকে তাদেরকে বাসে উঠে দিয়েছি, আর আমি মোটরসাইকেল দিয়ে আসছি। বাবা হাই বলো। তো বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ড আছি আমাদের নরসিংদী। এখন বাসায় যাব, আর বাসায় যেয়ে তারপরে আবার কথা বলছি। 2 hours. বন্ধুরা, ঢাকা থেকে বৃষ্টিতে ভিজে আসলাম। তো আসলে দুপুরে খাওয়া দাওয়া হয়ই নাই বলতে গেলে আর কি। তো ড্রেস চেঞ্জ করে সাথে এখন বাজতেছে প্রায় 8:45। তো খুবই ক্ষুধার্ত, চিন্তা করলাম যে আসলে কি খাওয়া যায়। তখন কাচ্চির কথা মাথায় আসলো, তো চলে আসলাম কাচ্চি খেতে।
যাই হোক বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিতেছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।